ভাইরাল ক্রিম আপাকে নিয়ে কিছু কথা বলবো। তো এই উপলক্ষে ভিডিওটা করা। আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবাই কেমন আছেন? যাকে এক নামে চিনেন ক্রিম আপা, সেই ক্রিম আপাকে নিয়ে ইদানিং ইতিমধ্যে অনেক সাংবাদিকরা ভিডিও তৈরি করতেছে। ক্রিম আপা অনলাইনে এসে মাপ চাচ্ছে, হাত তুলে কান্না করতেছে। হ্যাঁ, তারপরে এর আগে কিছুদিন আগে অহরহ ভিডিও তৈরি করেছে কন্টেন্ট ক্রিয়েটররা যে ক্রিম আপা ভালো না, ক্রিম আপা তার সন্তানদেরকে প্রচুর নির্যাতন করে, এরকম মা হয় নাকি, দজ্জাল মা, ছোট্ট একটা বাচ্চাকে কী পরিমাণ নির্যাতন করতেছে, সাজাইতেছে, চুল কালার করতেছে। হ্যাঁ, হ্যান ত্যান নানান রকমের ভিডিও তৈরি করেছে কিছু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, হ্যাঁ, যারা অনলাইনে নিজেদেরকে অনেক অনেক কিছু মনে করে। তো ক্রিম আপা হচ্ছে কিছু সাংবাদিকদের মাধ্যমে আয়শা ক্ষমা চাচ্ছে যে আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আমি এরকম আর করবো না। আসলে ক্রিম আপা কোত্থেকে উঠে এসেছে আমরা সবাই দেখেছি, সবাই জানি। ক্রিম আপা কিন্তু চাইলে নিজেকে স্টাইলিশ করে অনেক পরিবর্তন করতে পারত। ক্রিম আপার যে পরিস্থিতি, যেই একটা অবস্থা, ভিডিও ছাড়ার সাথে সাথে ভাইরাল, এটা পেজে হোক আর টিকটকে হোক আর ইউটিউবে হোক। এই ক্রিম আপাকে নিয়ে অনেক বড় বড় পার্লারের বিজনেসম্যান যারা, তাদের পার্লার বলেন, বিভিন্ন ব্যবসা বলেন, হ্যাঁ, প্রমোশনের জন্য ভিডিও তৈরি করার জন্য নিয়ে যান এবং তাকে নিয়ে আবার ট্রলও করেন। হ্যাঁ, তো একটা জায়গায় সে গিয়ে ওই যে কি বলবো, তার বগল দেখাইয়া, তখন হচ্ছে তার বাচ্চার 1 মাসও হয়নি, সিজার হয়েছে 1 মাসও হয় নাই। ওই অবস্থায় ওকে যেভাবে যেভাবে লোক দিতে বলছে সেভাবে কিন্তু লোক দিয়েছে। সেটা আবার তারা পাবলিশও করেছে এবং সেখানে তার বগল কি বিশ্রী, এই সেই বলে ট্রলও করেছে, ভিডিওতে আমরা দেখছি। তো যাই হোক, আসলে ক্রিম আপা একটা সাদা মনের মানুষ বিদায় এই বর্তমান পরিস্থিতিতে ক্রিম আপা কিন্তু খুব একজন ভাইরাল, যে সে কিন্তু নিজেকে একদম স্টাইলভাবে গুছিয়ে কথা বলে, গুছিয়ে ভিডিও তৈরি করে, নিজেকে সুন্দর করে প্রেজেন্টেশন করে অনেক ভালো ভালো ভিডিও সে তৈরি করতে পারত। এটা ছিল তার সর্বপ্রথম ভুল। এই ভুলের কারণে আজকে তাকে খেসারত দিতে হচ্ছে। সে নিজেকে কখনো সুন্দর একটা পরিবেশে আনতে চায়নি। সে সুন্দর বিল্ডিং আছে, কিন্তু সুন্দর পরিবেশে নিজেকে তৈরি করেনি। সে তার নিজের মতো করে পাগলামি সাগলামি করে ভিডিও তৈরি করে এখন আসে। কোনো সন্তান কি কখনো, কোনো মা কি কখনো কোনো সন্তানকে অযত্ন করে? কিরিমাফার মেয়ে, কিরিমাফার মেয়েকে কিরিমাফাকে আদর করবে না কি করবে? হ্যাঁ, এটা হচ্ছে কিরিমাফার ব্যাপার। কিরিমাফা যদি ওই জন্য, মেয়ের জন্য কারো কাছে কিছু চাইতে যাইতো, বা কিরিমাফার এই পরিস্থিতির কারণে মেয়ে যদি কোনো প্রকার অসুস্থ হয়ে যাইতো, তখন আপনারা এটা নিয়ে প্রতিবাদ করতে পারতেন বা বলতে পারতেন যে আপু আজকে আপনার কারণে আপনার সন্তানের এই অবস্থা হয়েছে। কিন্তু না, মানুষকে সঠিক পরামর্শ দেওয়া হচ্ছে মানুষের কর্তব্য। কিন্তু মানুষের ভুল ত্রুটি ধরে দিয়ে আপনারা চাইলে সবাই একত্রিত হয়ে ক্রিমাফার বাসায় যাইতে পারতেন, ক্রিমাপাকে নিয়ে একটা বৈঠক বসতে পারতেন, বা একটা সম্মেলনের মাধ্যমে, একটা ভিডিওর মাধ্যমে তাকে এই ধরনের ভিডিও যাতে আর তৈরি না করে সেগুলো বলতে পারতেন। এখন সন্তান হচ্ছে ক্রিম আফার, ওই যে বলে না, মার থেকে মাসির দরদ বেশি। আসলে আমার এই কথাগুলো কে কীভাবে নিচ্ছেন জানি না, নেগেটিভ নিচ্ছেন না পজিটিভভাবে নিচ্ছেন আল্লাহ জানে। নেগেটিভভাবে নিলেও যদি আপনাদের খারাপ লাগে বা মতের বিরুদ্ধে হয়, তাহলে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, তবে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, হ্যাঁ, যাদের মতামত যেন আমি জানতে পারি। তো কিরিম আপাকে বলতেছে, আপা, ছোট্ট একটা মেয়েকে আপনি ভালোবেসে সাজাইছেন, আপনার মেয়ের চুলগুলো কালারিং করলে আপনার ভালো লাগবে, সেজন্য চুলগুলো কালারিং করেছেন। হ্যাঁ, সুন্দর লুক তাকে সাজানোর চেষ্টা